আসসালামু আলাইকুম। আমি বর্তমানে একটি শাহী জাতের পেঁপের বাগানে এসেছি। আমার সাথে আমার বাবা আছে। আর চলুন আমার বাবার সাথে কথা বলি, শাহী জাতের পেঁপের চাষ সম্পর্কে বিস্তারিত জানি। আচ্ছা আব্বু, তুমি যে পেঁপের চারাটা লাগাইছেন এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন প্রথমে? এটা সংগ্রহ করছি হলো কাশিমপুর, এখান থেকে কাশিমপুর আর কি, ঢাকা গাজীপুর কাশিমপুর। আমার এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বাগানে ঢুকতে হবে। সর্বপ্রথম এটাই তোমাকে শিখে দিয়ে যাচ্ছি। তুমি যেখানে বাগান করো আর যেটাই করো না কেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। আর গাছগুলোতে আমি যেভাবে দিছি, যে কোনো লোক আসবে, যে কোনো বাড়ি থেকে লোক আসুক, যেখান থেকে লোক আসুক, দেখবে আল্লাহর বরকত অবশ্যই। পেঁপের দিকে না তাকাইয়া কিন্তু আমার পেঁপে দেখবে আগে, পেঁপে দেখার আগে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে, তবে মারহাবা। ওই যে গাছটা আমার বীজ, ওইখানে না হইলো 60 থেকে 65টা পেঁপে আছে বর্তমান। ওই যে গাছে এখন বর্তমান চলতেছে ফাল্গুন মাস শেষের দিকে। আচ্ছা, এখানে প্রতিটা গাছে কিরকম ফল আসছে এই বছর? আমার তো এখান থেকে তুমি দেখছো, আমার এখান থেকে ফল শুরু হয়েছে। এখান থেকে এই পর্যন্ত আমি এখানে 5 ফিট পর্যন্ত আমার পেঁপে ছিঁড়া হয়েছে। 5 ফিট পর্যন্ত 5 ফিট ছিঁড়ছি। এখন পেঁপে এখন 2 ফিটের মধ্যে, 2-2.5 ফিটের মধ্যে পেঁপে আছে। এটা ফলগুলো ছোট, কয়েকদিন আগে পাচ্ছি তো। এটা হলো মাতৃ গাছ। এটা পেঁপে কত পরিমাণে ভরপুর ফল আছে, ভরপুর ফল আছে। ফলের গাছটাতে কত কেজি পেঁপে আছে আনুমানিক? 50 কেজি তো অবশ্যই হবে। এখন 50 কেজি কমে হবে না, অন্তত এখানে 60টা ফল আছে। এটা দাম, এটা ছোট। অনেকে বলে শাহী গাছের পুরুষ গাছে নাকি ফল হয় না। আচ্ছা, আমাদের বাগানে যে শাহী গাছে পুরুষ গাছে ফল হয়েছে, এটার কারণ কি? এটা পুরুষ গাছ না, এটা লাচি গাছ। এটা হলো লাচি গাছ বলে। মানে পুরুষ গাছ মানে উভলিঙ্গ যে গাছগুলো, সেই গাছগুলো আর কি দ্বিতীয় বছর বেশি ফলন হয়। প্রথম বছর এটাকে বলে লাচি গাছ। এটাকে বলে লাচি গাছ, আর কেউ বলে হিজড়া গাছ। শাহী গাছে যদি পুরুষ গাছ হয়, তার মধ্যে কিছু লাচি গাছ হবে, কিছু পুরুষ হবে। সে পুরুষ হলো এই যে এটা অরিজিনাল পুরুষ, দেখতে হবে। মানুষকে পরামর্শ দিব পেঁপে চাষ সম্পর্কে, সেটা কিভাবে দিব? একটা চাষ বা 2টা চাষ দিতে বলবা, যে কোনো লোককে বলবা 2টা চাষ দেন। চাষ দেওয়ার পরে গোবর সার ফেলাবে, এর মধ্যে দানাদার দিবে। মানে যে কোনো দানাদার, কীটনাশক দানাদার মাটিতে গোবর সার যখন ছিটানোর পরে যখন চাষ করবে, চাষ করার আগে 4 কেজি, বিঘায় 4 কেজি দানাদার ছিটাই দিয়ে চাষ করতে বলবো। বিভিন্ন জায়গা থেকে আইসে দেখছি, আমি বাগানে ডাকি ডাইকিয়া চারা নিতে বলি। এবং আমার মতন বাগান যদি যে কোনো জায়গা থাকে, আপনি যেটা চারা তৈরি করবে, চারা নিব যারা, ওরা বাগান দেখে নেবে। কিন্তু ওই ছবি মোবাইলে মনে সাংবাদিকের কথা শুনে আপনার কেউ বাগান করবেন না। বাগানে যাইবেন, বাগান দেখবেন, অনেক ভালো বাগান থেকে আপনি বীজ দিবেন। 10,000 টাকা যদি বীজ দেন, আপনি এই বাগানে এই বিক্রি বেচবে, যদি বীজ দেন, নিজে চারা তৈরি করলেন, 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি প্যাকেটের মধ্যে মাটি ভরবেন। মাটি ভরা আপনি মাটি ভরার পরে বীজ দিবেন। বীজ দেওয়ার পরে আপনি ঝর্ণা দিয়ে পানি দিবেন, দেওয়ার পরে পলিথিন দিয়ে ঢেকে দিবেন। দেখবেন যে 15-20 দিন পরে আপনার বীজ গাদা হয়ে গেছে। ভালো করে একটু ঝর্ণা দিয়ে পানি দিবেন। এর চেয়ে তো আর সহজ বুদ্ধি আর বাংলাদেশকে আমি দিতে পারিনি। এটা সংস্কার করতে চাই সারা বাংলাদেশে, যেন এই পেঁপেটা আমার যাতে বাংলার পেঁপে করা চিনে, বাহির দেশ থেকে আমি এখানে বীজের চারা আনবো। আপনি ভালো বীজ রাইখে দিবেন, আমার মতন আপনি নিজে দিবেন না, 5,000 দিবেন। আচ্ছা আব্বু, আমি অনেক বাগানে গেছি, পেঁপের বাগানে। তা বেশিরভাগ বাগানেই দেখছি যে চারা অর্ধেক প্রায় মারা গেছে, তারপরে অর্ধেক হলুদ হয়ে আছে, গাছে ফল নেই ঠিকঠাক, তারপরে ফল পোকরা লেগে আছে। কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছে এখনো প্রায় সিজন শেষ, কিন্তু 1.5 মণ 2 মণ পেঁপে আছে, এর বেশিও আছে কিছু কিছু গাছে। 1.5 মণ 2 মণ, এই গাছটা তো প্রায় 3 মণ পেঁপে এখন আছে। আচ্ছা, এই চারাটা যে নেবে, নেওয়ার পরে কিভাবে লাগাবে, কি পরিচর্যা নেবে? এই যে পলিথিনটা ফাটাই দেওয়ার পরে মাটি লেভেলে এই গাছটা লাগাই দেবো। মাটির লেভেলে না একটু বেশি নিচে? না, মাটির লেভেলে লাগাবে। মাটির লেভেলে ওই যে যেটা ইয়ে করে। লাগানোর পরে কি পানি দিবে? লাগানোর পরে তো অবশ্যই, যেটা সবাই পানি দিবে, সবাই পানি দিতে হবে। তারপরে গাছে পরে হাফ কেজি করে করতে হবে অবিরন আর কনফিউডার, অবিরন এবং কনফিউডার, জাপ পোকার কাজ করে। আচ্ছা আব্বু, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ বীজ সংগ্রহ করে নিজে চারা তৈরি করতে চায়, বীজ দেওয়া যাবে কি? এখন যে রমজান মাসে আমি পেঁপে বীজ রাখছি, যদি কেউ নিতে চায় তাদেরকেই 100 টাকা কেজিতে দিয়ে দিবি, কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবো। সে
বীজ ফাটাবে, নিজে বিচি বের করবে এবং প্যাকেটে দিয়ে চারা তৈরি করবে। আপনারা যারা শাহী জাতের পেঁপের চারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা পৌঁছে দিতে পারবো, কিংবা আপনারা যারা বাগান দেখে চারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বাগান দেখে চারা দেখে তারপরে চারা সংগ্রহ করবেন। চারা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারণা শিকার হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে চারা নেন, তারা মূলত বাগান দেখেন না। আপনারা চারা নিলে হয় বাগান ঘুরে এসে চারা নেবেন, আর নয়তো আপনি যার কাছে চারা নিচ্ছেন কমপক্ষে ভিডিও কলে যেন বাগানটা দেখেন, বাগানের গাছে কি পরিমাণ ফল আছে, কোন গাছটা থেকে বীজ নিয়ে চারা তৈরি করতেছে, এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না।